ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া এভিনিউ হোয়াইট হাউসের ওভাল অফিসে রাতের নীরবতা চিরে ফাইল টেবিলে আছড়ে পড়ল এক গোপন গোয়েন্দা রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারদের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক আধুনিকায়ন, সেন্সর নেটওয়ার্ক আর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সবকিছুকে এক নিমিষে থমকে দিয়েছে পারস্য উপসাগর থেকে আসা একটিমাত্র রাজনৈতিক চাল। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটগুলো যখন একের পর এক মিসাইল লঞ্চপ্যাডের ওপর চোখ রাখছিল, ঠিক তখনই তেহরানের গভীর বাংকার থেকে ছক আঁকা হচ্ছিল এমন এক যুদ্ধের যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কোনো ক্ষণস্থায়ী সামরিক মহড়া নয়, ইরানের সবচেয়ে বড় কৌশলী অস্ত্রের নাম এখন সময়। পিবিএস নিউজ আওয়ারের ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন যখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সিনিয়র উপদেষ্টা কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি। তার চেহারায় ছিল না কোনো তাড়াহুড়ো, ছিল না কোনো প্যানিকের ছাপ। সাংবাদিকের সরাসরি প্রশ্ন, ইরান কি যুদ্ধ দীর্ঘায়িত করে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায়? নাকদির উত্তর ছিল হিম শীতল, অকম্পিত এবং চরম হিসাব কষা। তিনি বললেন, এই যুদ্ধকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং প্রতিপক্ষকে ধাপে ধাপে ক্ষয়িষ্ণু অবস্থায় ফেলার মাধ্যমে আমরা এমন এক প্রতিরোধ গড়ে তুলব যাতে ভবিষ্যতে আর কোনো শত্রু ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সামরিক পরাশক্তি যখন চায় মুহূর্তের মধ্যে নিজেদের শর্ত চাপিয়ে দিতে, তখন তেহরান তাদের ছুড়ে দিচ্ছে এক স্নায়ুক্ষয়ী মনস্তাত্ত্বিক ফাঁদে। ওয়াশিংটনের রাজনীতি নিয়ন্ত্রিত হয় 4 বছরের মেয়াদে, কিন্তু ইরানের কৌশল তৈরি হয় দশকের হিসেব কষে। মার্কিন প্রেসিডেন্সিয়াল ক্যালেন্ডারের টিকটিক শব্দই এখন আমেরিকান স্ট্র্যাটেজির সবচেয়ে বড় দুর্বলতা, আর সেই দুর্বলতার উপরই সরাসরি আঘাত করেছে পারস্যের মাস্টারমাইন্ডরা। গল্পের মোড় কিন্তু কেবল বাক যুদ্ধে আটকে নেই। পারস্য উপসাগর আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ধমনী হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয়, সেখানে এখন কড়া পাহারা দিচ্ছে ইরানের নৌবাহিনী। এই কৌশলগত পথে শত্রুকে কোনো ছাড় দিতে নারাজ তারা। একই সপ্তাহে অন্তত 2টি বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলার পর যখন আন্তর্জাতিক মহল হইচই শুরু করলো, ঠিক তখনই কমান্ডার নাকদি বিশ্ববাসীকে মনে করিয়ে দিলেন যুদ্ধকালীন সার্বভৌমত্বের শক্তরূপ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে কোনো শিথিলতা নেই। আমরা যে সমুদ্র পথ নিয়ন্ত্রণ করি, সেখান দিয়ে শত্রুর রসদ সরবরাহকারী কোনো জলযান পার হতে দেয়া হবে না। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঙ্কার সত্ত্বেও হরমুজ প্রণালীর সার্বিক নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় রেখে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, বিশ্ব অর্থনীতির চাকা কোন গতিতে ঘুরবে তার সিদ্ধান্ত পেন্টাগনের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের বুকে। কিন্তু এই গভীর কৌশলী খেলার সবচেয়ে রহস্যময় চরিত্রটি কোথায়? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি কেন এতদিন লোকচক্ষুর আড়ালে? ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা এখন এটাই। লাইভ ইন্টারভিউতে সাংবাদিক যখন নাকদিকে চেপে ধরলেন, মোস্তফা খামেনি কি নিরাপত্তা সংখ্যায় প্রকাশ্যে আসছেন না? নাকদির উত্তর ছিল সতর্ক, নিশ্চিতভাবেই এটি সুরক্ষার কারণে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। স্টুডিওর আলো নিভে গেছে, নাকদি ক্যামেরার সামনে থেকে উঠে গেছে, কিন্তু তার ছেড়ে যাওয়া কথাগুলো এখনো ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মাথায় ঘুরছে। ইরান বলছে, আমরা অপেক্ষা করতে পারি, আমরা ক্ষয় করতে পারি, আমরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারি, যতক্ষণ না তোমাদের রাজনীতি ঘড়ির কাঁটা অন্যদিকে ঘুরে।